একটা সময় ছিল যখন লোডশেডিংয়ে বিরক্ত না হয়ে বরং খুশি হতাম। কারণ লোডশেডিং মানেই ছিল পড়া থেকে ছুটি। গ্রামে থাকতাম, একদম ভুতুড়ে গ্রাম যাকে বলে। যৌথ পরিবার, সবাই একসাথে। লোডশেডিং হলেই লেখাপড়া চুকিয়ে উঠোনে যাওয়ার পাল্লা। কে কার আগে যেতে পারে। বাড়ি শুদ্ধ সবাই উঠোনে, পাটি বিছিয়ে একসাথে সবাই গোল হয়ে বসতো। সমবয়সীরা আলাদা আলাদা গ্রুপ করে বসতো। ভূতের গল্প ছিল মূল আকর্ষণ। ভয়ে জড়সড় হয়েও ভূতের গল্প শুনতে ভালোই লাগতো। কেউ কেউ এমনভাবে গল্প বলতো যে সে রাতে ভয়ে আর ঘুমিয়ে আসতো না। মাঝে মাঝে আন্তাক্ষরী খেলতাম। গান মনে না আসলে নিজের মন মতো বেসুরো কণ্ঠে কেউ কেউ চেঁচিয়ে উঠত। গলা ফাটানো গানে বাড়িঘর উপচে পড়ত। অনেক অবশ্য সুন্দর করে গাইতে পারত। ফুলের টোকা খেলেছেন কখনো? ওই যে ফুলের নামে সবার নাম রাখা হতো। চোখে হাত দিয়ে চেপে ধরে আয়রে আমার গোলাপ বা জবা এমন ফুলের নাম ধরে ডাকা হতো। সে চুপি চুপি এসে কপালে টোকা দিয়ে যেত। তখন বেশ মজাই হতো এসব খেলায়। তখন কিন্তু অনেক জোনাকি ছিল। আমরা জোনাকি হাতের মুঠোতে ধরে আটকে রাখতাম। আর আমাদের বাবা মায়েরা বলতো, জোনাকি ছেড়ে দাও, পেটে অসুখ করবে। আকাশের দিকে তাকিয়ে থাকতাম অপলক দৃষ্টিতে। তারা খসা দেখে চুল ছেড়ে দৌড় দিতাম, কারণ চুল নাকি তাতে বড় হয়। তখন হয়তো লোডশেডিং এর মাত্রা অনেক বেশি ছিল, কিন্তু তখন এমন যান্ত্রিক জীবন ছিল না। ছিল না এত ডিপ্রেশন। তখন সুন্দর কিছু মুহূর্ত ছিল। সবার সাথে হেসে খেলে কথা বলা যেত, অথচ সময়ের এই ব্যবধানে সেই সব মানুষগুলোর সাথে দেখা তো কথা পর্যন্ত হয় না। আমরা এখন যান্ত্রিক মানুষ। যান্ত্রিকতার এই ছোঁয়া আমাদের দিন দিন রোবটের মতো নির্দয় করে দিচ্ছে, ভুলিয়ে দিচ্ছে আমাদের প্রকৃত সুখগুলো। আর আমরা এখন এভাবেই বেঁচে থাকছি, বেঁচে থাকতে হচ্ছে। কলমে নাবিলা তাসনিম, কণ্ঠে সাদিয়া নাসরিন।